আপনি কি আপনার বাগানে সুগন্ধযুক্ত ফুল লাগাতে চাচ্ছেন? তাহলে প্রথমেই আপনারা 5টি সাদা ফুল লাগাবেন। কারণ সাদা ফুল শান্তির প্রতীক এবং সাদা ফুল মানুষ যদি দেখে থাকে তাহলে মস্তিষ্ক শীতল থাকে। এই জন্য আমি আপনাদেরকে বলবো, যখন আপনি বাগানে ফুল লাগাতে যাবেন তখন 5টি সাদা ফুল লাগাবেন। এবং 5টি সাদা ফুল লাগানোর ভিতরে কোন ফুলটি প্রথমে লাগাবেন? আপনারা প্রথমে এই যে দেখতে পাচ্ছেন গন্ধরাজ ফুল, এই গন্ধরাজ ফুলটি আগে লাগাবেন। কারণ গন্ধরাজ ফুল কিন্তু সুগন্ধের দিক থেকে অন্যতম এবং প্রথম সারির সুগন্ধ ফুল বলা যায়। এরপরে আসুন যে আপনারা দ্বিতীয় নম্বরে কোন ফুলটি রাখবেন। দ্বিতীয় নম্বরে আমি আপনাদেরকে বলবো যে আপনারা কামিনী ফুল রাখবেন। এই যে দেখতে পাচ্ছেন কামিনী ফুল, কামিনী ফুল কিন্তু সুগন্ধের দিক থেকে অন্যতম বলা যায়। এই জন্য আপনারা দ্বিতীয়ত আপনার বাগানে কামিনী ফুল লাগাবেন। এবার আপনি আপনার বাগানে 3 নম্বরে কোন সাদা ফুলটি লাগাবেন যেটি সুগন্ধযুক্ত, সেটি নাকচম্পা ফুলটি লাগাবেন। এই যে দেখতে পাচ্ছেন নাকচম্পা, এই সাদা ফুলটি আপনি আপনার বাগানে 3 নম্বর সাদা ফুল হিসেবে লাগাতে পারেন। এরপরে আপনি আপনার বাগানে সুগন্ধযুক্ত সাদা ফুল 4 নম্বরে কোনটি সাজাবেন? স্টার জেসমিন। এই যে দেখতে পাচ্ছেন স্টার জেসমিন, এই ফুলটি আপনার বাগানে 4 নম্বর হিসেবে সাজাবেন। তাহলে আপনাদেরকে এবার 5 নম্বর ফুলের সাথে পরিচয় করিয়ে দেব। 5 নম্বর সুগন্ধিযুক্ত সাদা ফুলের নাম রায়বেলি ফুল। এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন 5 নম্বর সাদা সুগন্ধিযুক্ত রায়বেলি ফুল। এই রায়বেলি ফুলটি যদি আপনার বাগানে থাকে তাহলে কিন্তু সুগন্ধিতে ভরে যাবে এবং এই সাদা ফুলগুলো সারা বছরই কিন্তু সুগন্ধিতে সুবাস ছড়িয়ে দেয়। এবং রায়বেলি ফুলের কড়ি দেখতে পাচ্ছেন, এই যে একটি কড়ি, এটি হয়তোবা 2 দিন পরেই ফুটবে। এই যে আপনারা আপনাদের বাগানে রায়বেলি ফুল লাগাবেন, তাহলে দেখবেন সৌন্দর্য বৃদ্ধি হবে এবং সারা বছর সুগন্ধি দিয়ে থাকছে এবং আপনার মনটা কিন্তু ভরে যাবে এই ফুলের সুগন্ধি যদি আপনারা উপভোগ করতে পারেন।